আয়োজন দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকের ব্লগটি হলো ভাইফোঁটার ব্লগ। ভিডিও রেডি করতে বেশ কিছুটা দিন সময় লেগে গেছে আমার। আর এর কারণ হলো এই যে ভাই বোনদের সঙ্গে এই কদিন ধরে এত আনন্দ করেছি যে সেই আনন্দের রেশ কাটতেই চায় না। এবছরের ভাইফোঁটায় ছিলাম মামাবাড়িতে, তা আমরা সকল ভাই বোনেরা মামাবাড়িতে গিয়েই জড়ো হয়েছিলাম। আর ভাইফোঁটা শুরু হয়েছিল বড়দের নিয়ে। সবার প্রথমে দিদা তার ভাইদের ভাইফোঁটা দিয়েছে, আর এখন চলছে জিশানের ভাইফোঁটা। জিশান ওর বুনুর কাছ থেকে ভাইফোঁটা নিয়ে নিচ্ছে। আর দেখেছেন দিব্যি কি সুন্দর পাখানাও বাড়িয়ে দিয়েছে বুনুর জন্য। এরপর দিদাদের কাছ থেকেও ভাইফোঁটা নিয়েছে দুজনেই। আর দেখেছেন পাশে ওর বুনু কি সুন্দর বসে বসে ভাইফোঁটা নিচ্ছে সকলের কাছ থেকে। সারা বছর ধরে এই দিনটির অপেক্ষায় বসে থাকি, কখন সব ভাই বোনেদের সঙ্গে দেখা হবে। সবাই তো আলাদা আলাদা জায়গায় নিজের নিজের মতন করে থাকে। এই দিনটিতে সবাই মিলে একসঙ্গে কয়েকটা দিন বেশ আনন্দ করে কাটাই। এখন মা মাসিরা দিয়ে নিচ্ছে ভাইদের ফোঁটা। এরপর পালা আমাদের ভাইফোঁটার। আর আমি ভাই বোনদের মধ্যে বড়, তাই আমি প্রথমে ভাইফোঁটা শুরু করলাম। আমার তো একটি ভাই, আর আরও দুজন রয়েছে আমার দুই মাসির দুই ছেলে। আরও একটা মজার বিষয় কি জানেন, সারা বছরে এই একটি দিন আছে যখন ভাইয়েরা দিদিদের প্রণাম করে, তাই এই সুযোগ কিন্তু ছাড়া যাবে না। আর আমার পরে আমার বোন, তারপরে আমার মাসির মেয়েরা সকলেই একে একে ভাইফোঁটা দিয়ে নিচ্ছে। আর ভাইদের এবছরের সেরা গিফট হলো এই পাঞ্জাবিগুলি। বোন নিজের হাতে তৈরি করে এই পাঞ্জাবিগুলি দিয়েছে ওদের। ভাইদের তো ফোঁটা দেওয়ার একটা রীতি রয়েছে, তবে বোনরাও এ সময় একে অপরকে ফোঁটা দেয়, তাই আমরাও এখন বোনেরা একে অপরকে ফোঁটা দিয়ে নিচ্ছি একে একে। একটা মজার বিষয় জানেন, আমি তো বড় সব ভাই বোনদের থেকে, তাই প্রতি বছর আমার হাত থেকেই প্রচুর প্রচুর গিফট যায়। কিন্তু এবছর মজার বিষয় হলো, আর আমার জন্য আনন্দের বিষয় হলো, আমার বোনেরাও আমাকে কিন্তু গিফট দিয়েছে। আর গিফট বলতে সেটা যত ছোটই হোক আর যেমনই হোক, তার মধ্যে এতটা ভালোবাসা মিশে থাকে যে সেটা হাতে পেলেই আনন্দ লাগে। আর এই হচ্ছে আমাদের সবার ছোট বোন। ওকে বলা হচ্ছে একে একে প্রণাম না করে সবাইকে লাইন দিয়ে দাঁড় করা, আর একদিক থেকে হাত বাড়িয়ে প্রণাম করে নে। কি মজার, তাই না? আর এখন আমরা দিদাকেও ফোঁটা দিয়ে নিলাম। আজ তাহলে এ পর্যন্তই, টাটা।